দেখো, সকালে উঠে বিছনাটা তুলেছি, তোলার পরে রিজু এসে এই করে দিয়েছে বিছনার হাল, আলো ঠালো জ্বালিয়ে একাকার কাণ্ড। আর কি করব, যে প্রথম প্রস্ত হলো, আরও তুলতে হবে। চলো করতে থাকো। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস লাইফ অ্যান্ড প্যাশন। আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে। আজকেও অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতোই গরম রয়েছে, প্রচুর হিউমিডিটি, প্রচণ্ড ঘাম হচ্ছে। সকালবেলা উঠে আমাদের রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, যেহেতু সকালবেলা ফ্রেশ এনার্জি থাকে সেই জন্য ফ্রেশভাবে রান্নাবান্না শেষ। এইবারে আমি ঘরে চলে এসেছি অন্যান্য কাজে হাত দেবো। আর রিজু আজকে আরও তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ কালকে রাত্রে তাড়াতাড়ি যেই ছুটছে দুদিন ধরে, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়ছে। ব্যাস, রিজুর বাবা অফিস যাওয়ার আগে রিজু ওঠা মানে আমার চাপ আরও বেড়ে যাওয়া। তখন দায়িত্ব দাদু নেয়, দাদু ওই সময়টুকুনি আর কি হ্যান্ডেল করে। কারণ নাহলে আমি মানে সুমনেরকে ব্রেকফাস্ট দেওয়া, কাজ এগিয়ে দেওয়া, রেডি করে দেওয়া কিছুই করতে পারবো না। ব্যাগ গুছিয়ে দেওয়া সব কিছু যেহেতু করতে হয় আমাকে দৌড়ে দৌড়ে, ওই সময় যদি রিজু পায়ে পায়ে ঘোরে তাহলে আমার কাজ কিছুই এগোবে না। যাই হোক, দিনটা তোমাদের নিয়ে এখন থেকেই শুরু করলাম। চলো কিভাবে দিনটা কাটাই দেখতে থাকো। এই যে বটল দুটো, এই যে এখানে বাপের জন্য ভাত বানাবো, তো সেজন্য চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো, এখনো এগুলো রয়েছে হচ্ছে আয়রনিংয়ের জন্য, আরও আসবে, শুকিয়ে রয়েছে, সেগুলোকে আনতে হবে, এগুলো আয়রন করতে হবে। আর এখানে এগুলো এখন আয়রন হয়ে গেছে, এগুলো জায়গায় গুছিয়ে রাখতে হবে। দেখো, বাজার এসেছে কুমড়ো, নোটের শাক, এখানে এঁচোড়, লেবু, এর ভেতরে আলু আছে, এখানে উচ্ছে, ঝিঙে। আর এই দেখো, মা ঝিঙেটা ভেঙে ফেললে বাবা। এখানে এঁচোড়টা একটু সেদ্ধ করে নেবো, রান্না এখন করি বা না করি, একটু নুন হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তাহলে একটা কাজ এই ঘন থাকবে। এখানে আলু কেটে ভিজানো আছে, রান্না পরেও করতে পারি, সেটা তো অসুবিধা নেই, কিন্তু মেইন হচ্ছে এটাকে কাটা হয়ে গেছে, ওটা সবচেয়ে বড় মেইন। তারপরে নুন জলে এটাকে একটু সিদ্ধ করে রাখা। দেখো রিজুর কাণ্ডটা একটু দেখো তোমরা সবাই। কি করছো তুমি এটা?
পালালো। এই দেখো রিজুর কাজ কি করেছে, দাদু চশমাটাকে ঝাঁপিয়ে পড়ে ভেঙে ফেলেছে। কোনো মানে ভালো চশমা, এটাকে ভেঙে ফেলেছে। এখন সেই জন্য আজকে গিয়ে সুমন আরেকটা নতুন চশমা যেখানে বানিয়ে নিয়ে এলো। এটা হচ্ছে রিজুর কাজ। নতুন নতুন চলে এলো, এই যে পুরনো এ নতুন, ওই যে আবার চাইছে, আবার এটা মানে আর কি দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইছে এটাকে। ঠিক আছে, দেখো কি বলবো আর। এই দেখো রিজুর অবস্থা, মামার ঘাড়ের ওপরে গাড়ি চালাচ্ছে। ওফ, তুমি যা খেল দেখাচ্ছ না আজকে। চশমা ভেঙেছো। এবার এবার তারপর গাড়ি চালাচ্ছ ঘাড়ের ওপর দিয়ে, চুল চিচ্ছ, আর কি কি করবে। দেখলে তো যে চশমাটা নতুন করে করিয়ে আনতে হলো। রিজুর এরকম কীর্তিকলাপ রোজই থাকে, কিছু না কিছু করতেই থাকে। আমাদের এখানে এই মুহূর্তে এখন হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে, যার জন্য এখন এই মুহূর্তে ঘুমাতে পারবো না, একটু ওয়েট করে যেতে হবে। রিজুকে ফ্রেশ করিয়ে দিই এই ফাঁকে। আজ এই ভিডিওটা এখানে এন্ড করতে চলে এলাম। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। তুমি গুড নাইট বলবে? বলবে গুড নাইট? বলবে সবাইকে গুড নাইট বলে দাও একটু। আসছি।